আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দিনী ভাই এবং বোন, সবাইকে সাদর আমন্ত্রণ ইলম শেয়ার সাবা সানাবিল আয়োজিত আমাদের হাদিসের ধারাবাহিক আয়োজনে। আলহামদুলিল্লাহ, আমরা শুরুর দিকে মূল কিতাবে প্রবেশের আগে হাদিস সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানার চেষ্টা করছি। আমরা বিগত দুটি দার্সে দেখার চেষ্টা করেছিলাম হাদিসের পরিচয়, অর্থাৎ হাদিস বলতে আমরা কি বুঝি। এরপরে আমরা দেখেছিলাম কোরআন কারীমের সাথে হাদিসের যে সম্পর্ক রয়েছে সে বিষয়টা দেখেছিলাম, এবং সর্বশেষ হাদিস মানার যে অপরিহার্যতা রয়েছে আমরা সেটাও দেখেছি। আশা করি আপনাদের পেছনের দার্সের বিষয়গুলো মনে আছে। আজকে আমরা তৃতীয় দার্স নিয়ে হাজির হয়েছি এবং আজকের দার্সে ইনশাআল্লাহ আমরা দেখব হাদিসের গঠন পরিচিতি, অর্থাৎ একটি হাদিস দেখতে কেমন হয়। আমরা যখন কোনো হাদিসের কিতাব খুলে একটি হাদিস পাঠ করা শুরু করি, তখন হাদিসের মধ্যে বেশ কিছু বিষয় থাকে, বিশেষ কিছু অংশ থাকে। কোন অংশকে কি নাম বলা হয় বা কোন অংশের কি নাম, এবং একটা হাদিসের মধ্যে কি কি এলিমেন্ট থাকে, আমরা এই বিষয়গুলো উদাহরণসহ দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন তাহলে শুরু করা যাক। বিসমিল্লাহ। হাদিসের গঠন পরিচিতি। আমরা জানি হাদিস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথা, তার কোনো কাজ, তার কোনো মৌন সমর্থন অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টিগত বা অভ্যাসগত বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো কথা বলেছেন, তখন নিশ্চয়ই কোনো সাহাবী বা তার সামনে যারা উপস্থিত ছিলেন তারা সেটা শুনেছেন, এবং সেই হাদিসটি বা সেই কথাটি সেই সাহাবী সেটি আবার অন্য কারো কাছে পৌঁছে দিয়েছেন, অন্য কারো কাছে বর্ণনা করেছেন। সেটা হতে পারে কোনো তাবেঈ, হতে পারে অন্য কোনো সাহাবী। এভাবেই পরম্পরায় ধারাবাহিকভাবে কিন্তু আমাদের যারা হাদিসের কিতাবগুলো সংকলন করেছেন, যেমন সহিহুল বুখারী। আমরা যখন সহিহ বুখারী খুলে যখন একটি হাদিস পাঠ করা শুরু করি, তখন মাঝখানে আমরা কিছু বর্ণনাকারী লক্ষ্য করি। অর্থাৎ আমরা যদি একটি হাদিস দেখার চেষ্টা করি, দেখুন এই হাদিসটি সহিহ বুখারী ৬০৬৫ নম্বর হাদিস। এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন হাদ্দাথানা আবুল ইয়ামান, যে আবুল ইয়ামান ইনি একজন রাবী, তিনি বর্ণনা করেছেন আখবারানা শুআইব, তিনি শুআইব থেকে বর্ণনা করেছেন, আনিস জুহরি, তিনি জুহরি থেকে, এবং তিনি বলেছেন হাদ্দাথানি আনাস ইবনে মালিক, তিনি একজন তাবেঈ, তিনি বলেছেন আমাকে বিখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লা তাবাগাদু ওয়া লা তাহাসাদু ওয়া লা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা ওয়া লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসাতি আইয়ামিন। তাহলে আমরা এই হাদিসটিতে, পুরো হাদিসটিতে দুটি অংশ লক্ষ্য করছি। প্রথমেই কিছু নাম লক্ষ্য করছি আমরা, যেই বর্ণনাকারী বা যেই নামের মাধ্যমে একজন অপরজন থেকে হাদিসগুলো শুনেছে বা বর্ণনা করেছে, এভাবে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছে গিয়েছে। এবং এই লাল দাগ দেয়া যে কথাটা, এটাই হলো আমাদের উদ্দিষ্ট বাক্য, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইরশাদ করেছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কথাগুলো প্রমাণের জন্য মাঝখানে যে সকল রাবী বা বর্ণনাকারী রয়েছে, সেই নামগুলো যে দেখতে পাচ্ছি, এই সংক্রান্ত পুরো লাইনটাকেই আরবিতে বলা হয় সানাদ। অর্থাৎ যে সকল রাবীর মাধ্যমে আমরা হাদিস পর্যন্ত পৌঁছতে পারছি, এই অংশটা হলো সানাদের অংশ, এটা মূল হাদিস নয়। এই সানাদের মাধ্যমে বা এই রাবীর মাধ্যমে আমরা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পর্যন্ত পৌঁছতে পারছি, এটা লক্ষ্য করুন। তাহলে এই কালো যেই রং করা যে আমরা লাইনটি দেখছি, এখানে বেশ কিছু রাবী বা বর্ণনাকারী রয়েছে। যেমন আবুল ইয়ামান, তিনি শুনেছেন শুআইব থেকে, তিনি জুহরি থেকে, এভাবে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই হাদিসটি আমরা এর পরম্পরা বা এর সূত্র আমরা পেয়ে যাই। তাহলে এই অংশটাকে বলা হয়ে থাকে সানাদ বা সূত্র। আর লাল যে আমরা কালার করা যেই বাক্যটি দেখছি, এটি হলো প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। তিনি ইরশাদ করছেন লা তাবাগাদু, তোমরা পরস্পর বিদ্বেষ লালন করো না, হিংসে বিদ্বেষ লালন করো না, ওয়ালা তাহাসাদু, এবং তোমরা হিংসা লালন করো না, ওয়ালা তাবাদারু, তোমরা একে অপর থেকে মুখ ফিরিয়ে নিও না, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর জন্য পরস্পর ভাই হয়ে যাও, আল্লাহর বান্দা হিসেবে প্রত্যেকেই ভাই ভাই হয়ে যাও। ওয়ালা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসাতি আইয়াম, একজন মুসলিমের জন্য এটা হালাল নয় বা এটা জায়েজ নয় যে সে অপর কোনো মুসলিম ভাইয়ের সাথে ঝগড়া বিবাদ করে ৩ দিনের বেশি সময় সে তাকে ত্যাগ করবে বা সম্পর্ক বিচ্ছেদ করবে। চমৎকার একটি হাদিস। তো এই হাদিসটিতে আমরা দুটি অংশ পেলাম, একটি হলো সানাদ, একটি হলো মাতান। তাহলে এবার বাংলাটি লক্ষ্য করুন, আমরা সনদও পেয়েছি, মাতনও পেয়েছি, আর মাঝখানে যে সকল বর্ণনাকারী বা যারা এটাকে বর্ণনা করেছেন
তাদেরকে আরবিতে বলা হয় রাউই বা বাংলায় বর্ণনাকারী। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আলহামদুলিল্লাহ আমরা হাদিসের একটি গঠন কীরকম হয় আমরা সেটা দেখলাম। এরপর যে আমরা সহিহ হাদিসের পরিচয় দেখার চেষ্টা করব। অর্থাৎ আমরা অনেকেই কিন্তু সহিহ হাদিস এই ধরনের শব্দের সাথে পরিচিত, অথবা আমাদের আলেমরা স্কলাররা বলেন একটি হাদিস বর্ণনা পরে তিনি উল্লেখ করে দেন হাদিসটি সহিহ বা বিশুদ্ধ। একটি হাদিস সহিহ হওয়ার ক্ষেত্রে কি কি বিষয় লক্ষ্য করতে হয় এবং কি কি শর্ত রয়েছে এটা আমরা একটু দেখার চেষ্টা করব। দেখুন, সহিহ হাদিস হওয়ার জন্য মোট ৫টি শর্ত। মা রাওয়াহু আদলুন তাম্মুত তাবতি বিসানাদিন মুত্তাসিলিন গায়রু মুআল্লালিন ওয়ালা শাযিন। প্রথমেই হলো যিনি বর্ণনা করছেন রাওয়ী তিনি ন্যায়পরায়ণ হতে হবে, সত্যবাদী হতে হবে। দ্বিতীয়ত তাম্মুত তাবতি অর্থাৎ তার স্মৃতিশক্তি, তিনি প্রবল ধীশক্তির অধিকারী হতে হবে। অর্থাৎ তার স্মৃতিতে যদি দুর্বলতা থাকে তাহলে সে যখন একটা হাদিস অন্যের কাছে বর্ণনা করছেন তখন কিন্তু তার মধ্যে ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা প্রবল। এজন্য বিশুদ্ধ হাদিস হওয়ার জন্য যিনি হাদিসটি বর্ণনা করবেন বা অন্যের কাছে হাদিসটি শোনাচ্ছেন তখন তিনি তার স্মৃতিশক্তি সম্পর্কে নিশ্চিত হতে হবে যে আসলেই তিনি প্রবল স্মৃতিশক্তির অধিকারী কিনা। ৩ নাম্বার বিসানাদিন মুত্তাসিলের, এই হাদিসের যে সূত্র রয়েছে এটি ধীরে ধীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছতে হবে। অর্থাৎ একজন ব্যক্তি থেকে আরেকজন ব্যক্তি শুনেছেন, এভাবে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এটা পৌঁছতে হবে। ৪ নাম্বার শর্ত হলো গায়রু মুআল্লালিন, কোনো রকম ত্রুটিযুক্ত হওয়া যাবে না। অর্থাৎ হাদিসের মধ্যে কিছু সূক্ষ্ম সূক্ষ্ম ত্রুটি থাকে, এই ত্রুটিগুলো থাকা যাবে না। এবং ওয়ালা শাযিন, অন্য কোনো সহিহ হাদিসের বৈপরীত্য হাদিস হওয়া যাবে না, বিপরীত হওয়া যাবে না। অর্থাৎ একটি সহিহ হাদিস আরেকটি সহিহ হাদিসে অনুকূল হবে, একটি আরেকটির বিপরীত হতে পারবে না। তাহলে আশা করি বুঝতে পেরেছেন প্রিয় দর্শক, একটি হাদিস বিশুদ্ধ হওয়ার ক্ষেত্রে মোট ৫টি শর্ত রয়েছে। এই শর্তের কোনো একটি শর্ত যদি কোনো ঘাটতি থাকে তাহলে সেটাকে আমরা আর সহিহ হাদিস বলি না। তো আশা করছি আপনারা আজকের দার্সের বিষয়বস্তু বুঝতে পেরেছেন, একটি হাদিসের গঠন কীরকম হয় এবং একটি হাদিসকে আমরা কখন সহিহ বলি। এই ৫টি শর্তের সবগুলো শর্ত যখন যথাযথভাবে পাওয়া যায় তখনই একটি হাদিসকে মুহাদ্দিসিন ইকরাম সহিহ হিসেবে অভিহিত করে থাকেন। আলহামদুলিল্লাহ, আশা করি আজকের দার্সটি বুঝতে পেরেছেন। পরবর্তী দার্সে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।